আসসালামু আলাইকুম দর্শক। কচু লতি চাষ। তো লতিরাজ কচু বাড়ি এক চাষ যেন টাকার গাছ। তো দর্শক, মাত্র 12 থেকে 14টা লতিতেই 1 কেজি ওজন হয়ে যায়। এটি হাইব্রিড জাতের বাড়ি ওয়ান। চারা রোপণে মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করবে। দর্শক, যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা দেশের সকল জেলায় এই যে ভালো মানের চারা বা বীজ সেটা কিন্তু পাঠিয়ে থাকি। তো দর্শক, যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, ভালো মানের বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছেন না, তাদেরকে বলতেছি দর্শক, আমাদের বাসা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। আমরা দেশের সকল জেলায় এর যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহন, সওদাগর বা বাসের মাধ্যমে। তো দর্শক, আপনারা চাইলে সরাসরি এসে জমি থেকে চারাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। দর্শক, সস্তার বারো অবস্থা, আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না। ভালো মানের বীজ বা চারা সংগ্রহ করেন, চাষ করে অবশ্যই লাভবান হন। তো দর্শক, দেখতেছেন যে লতিগুলা কত বড় হয়েছে। এটা কিন্তু 2 থেকে 2.5 হাত লম্বা হয়ে থাকে। এটি চারা রোপণে মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে। পাশাপাশি এটি কিন্তু 10 থেকে 11 মাস ফলন দেয়। তো এরপরে আপনার কচুর কাঠ, গোড়া বা মোথা যেটা বলি, সেটি কিন্তু আপনারা বিক্রি করে দিতে পারবেন। তো প্রতি পিস কচুর কাঠ বা গোড়া আপনারা 30 থেকে 40 টাকা পিস কিন্তু বিক্রি করতে পারবেন। দর্শক, যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, ভালো মানের বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছেন না, তাদেরকে বলতেছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা দেশের সকল জেলায় এই যে ভালো মানের চারা বা বীজ সেটা কিন্তু পাঠিয়ে থাকি। তো দর্শক, দেখতেছেন এটি লতির কালারটা কিন্তু সেম সবুজ। গাছের কালারটাও যেমন সবুজ, লতির কালারটাও কিন্তু সেম সবুজ হবে। তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, ভালো মানের চারার অভাবে বা বীজের অভাবে রোপণ করতে পারতেছেন না, তাদেরকে বলতেছি এখনই চারাগুলো কিন্তু রোপণ করে ফেলুন। এখন রোপণের মেন উপযুক্ত সময়। জমিগুলো যারা ফেলে রাখছেন, জমিগুলো ফেলে না রেখে এখনই চাষ করে ফেলুন লতিরাজ কচু বাড়ি এক। তো এটি চাষের নিয়মটা হচ্ছে সারির দূরত্ব দেবেন 1.5 হাত এবং সারিতে গাছের দূরত্ব দিতে হবে 1 হাত। দর্শক, প্রতি শতাংশ জমিতে 140 পিস করে চারা রোপণ করতে হয়। তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, ধানের জমির মতো করে জমিগুলো কাদা করে এরপর এটি কিন্তু রোপণ করে দিতে হয়। দর্শক, ভালো মানের বীজে ভালো ফসল। তো যারা ভালো মানের বীজ সংগ্রহ করতে যাচ্ছেন, তাদেরকে বলতেছি এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার। আমরা দেশের সকল জেলায় ভালো মানের বীজ বা চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি সুন্দরবন বা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।